নমস্কার বন্ধুরা, চলে এসেছি সঙ্গীতার হেসেল চ্যানেলে। আজ আমার রেসিপি হলো পটলের দোলমা। পটলের দোলমার জন্য আমি মোটা মোটা দেখে পটল নিয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে দেখুন কিভাবে আমি ছাড়িয়ে নিই। প্রথমে আমি একটু বেশি করে একটা সাইড কেটে নেব, কেটে নিচ্ছি, আর একটা সাইড অল্প কাটছি। এবারে আমি এর গাটাকে পুরো ভালো করে চেঁচে নেব। একদম পরিষ্কার করে চেঁচে নেব আমি। একটুও যাতে পটলের আঁশটা গায়ে লেগে না থাকে। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার করে আমি এটাকে কিন্তু কোনো জায়গায় কিন্তু যাতে আঁশটা না লেগে থাকে, শুধু আঁশটা তুলবো, খোলাটা না। এবার আমি এই চামচ নিয়ে চামচের এতে করে ভেতরে পিছন দিক দিয়ে ভেতরের দানাগুলোকে আমি কুড়ে কুড়ে বের করব। দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু পুরো পরিষ্কার করে আমি বের করে নিয়েছি। এইভাবে আমি সবকটা পটলকে এরকমভাবে পরিষ্কার করে দানা বের করে আগে নেব। এগুলো বের করে নিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এছাড়া আছে মাছের পেটির অংশ আর চিংড়ি মাছ। এখানে আছে দুটো পেঁয়াজ কুচোনো, মাঝারি সাইজের টমেটো কুচো, লঙ্কার কুচো, আর এদিকে আছে টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট করা, রসুন, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, কিশমিশ, কাজু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এমনি রেড চিলি, গরম মশলার গুঁড়ো, চিনি, নুন, জিরের গুঁড়ো, আদা বাটা। এছাড়া আছে সর্ষের তেল। এবার আমি ফার্স্ট করব কি, মাছটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আমি ইন্ডাকশনে মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি কাঁটাটা বেছে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম করতে দেবো। আগে আমি পটলটা ফ্রাই করে নেব। আমি একটু অন্য প্রসেসে করি। পটলটাকে আমি ফ্রাই করে নেব, তারপরে আমি পুর ভরবো, না হলে কি হয় ওটা বেরিয়ে যায়। ও যতই মুখে আটা লাগানো হোক না কেন, ও কিন্তু বেরিয়ে যায়। পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। নিয়ে দেখুন এখানে আমি এটাকে ছোট্ট 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 করে টুকরো 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 এমনি খুন্তি দিয়েই কেটে করে নিচ্ছি। এটা আমি এখন আমি এবার কি করব, এই তেলের মধ্যে কড়াই পেঁয়াজটাকে ছেড়ে দেবো। এটা কুচনো পেঁয়াজটা আমি পুরটার জন্য দিচ্ছি।
আমি যে তেলে পটলটা ভেজেছিলাম আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচোটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিলাম। গ্যাসটা কিন্তু এবার আমি মিডিয়াম করে দিলাম। এবার এর মধ্যে আমি রসুন বাটাটা পরিমাণ মতো আমি 1 চামচ আর একটুখানি রসুন বাটা দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি 1 চামচ আদা বাটা দিলাম। গ্যাসটা একটু কমিয়ে এবার এর মধ্যে আমি 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ দিলাম। অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা কুচোগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু শুধু পুরটার জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, এর মধ্যে আমি 1 চামচ চিনি দেব। এবারে আমি এটাতে পরিমাণ মতো নুন দেব। তখন একটুখানি দিয়েছিলাম আর এখন একটুখানি দিলাম। এতে অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব। এবার দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে এটাকে কষবো। এতে সামান্য একটু আমি জল দেব, সামান্য একটু। আমার মাছের পেটিগুলো আমি পুরো কাঁটা বেছে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা এর সঙ্গে মিশিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিশমিশগুলোকে ছড়িয়ে দেব। কাজুগুলোকেও দিয়ে দেব। আস্তে একটু মিডিয়াম করে রাখবো। এবার এইটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। আমার দেখুন প্রায় পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।
আচ্ছা, আমি গ্রেভির জন্য গ্রেভিটা তৈরি করব বলে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি তেল গরম করতে দিচ্ছি। আর ততক্ষণে আমার গ্রেভি হতে হতে আমার পুরটা ভরা হয়ে যাবে। আর আমার দেখুন এখানে পটলগুলো ভেজে আমি তুলে রেখেছি। এবার আমি এইগুলোর মধ্যে পুরগুলো ভরবো। এবার দেখুন আমি এর ভেতর পুরগুলো ভরছি। যতটা চেপে চেপে আপনি ভরতে পারবেন, আঙুল দিয়ে দিয়ে এটাকে ঠেলে 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 আপনি যতটা ভরতে পারবেন ততটাই জিনিসটা মুখ অবধি একটু মুখ থেকে বাকি রাখবেন, নাহলে গ্রেভিটার সঙ্গে বেরিয়ে যাবে। দেখুন আমি এতটা ঢুকিয়ে দিলাম, একটু আঙুলে করে টিপে দেবেন। আচ্ছা, তেল আমার গরম হয়ে গেছে, আমি একটু তেজপাতা ফোড়ন দিচ্ছি। এটা মানে অপশনাল, দিতেও পারেন নাও পারেন, আমি একটু দিচ্ছি। আমি এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা, ওই আমার যেটুকু ছিল ওই 1 চামচের থেকে হয়তো একটু বেশি হবে, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাস বাড়িয়েই রেখেছি। আমি আদা বাটাটা দিয়ে দিলাম 1 চামচ, এটা পুরো 1 চামচই দিলাম। আচ্ছা, টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, তার থেকে একটু বেশি। সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। এবারে আমি পরিমাণ মতো নুন দেব। এখানে আমি 1 চামচ চিনি দিলাম। এবার গ্যাসটা একটু মিডিয়াম করে দিন।
মধ্যে সামান্য একটু আমি জল দিচ্ছি মশলাটা কষার জন্য। যেহেতু এটা আমিষ রান্না সেই হিসেবে আমি এটাকে গ্রেভিটাকেও আমিষেই করলাম, পেঁয়াজ রসুন দিয়েই করলাম। পটলগুলোতে আমার সব পুর ভরা হয়ে গেছে। এইবারে আমি গ্রেভির মধ্যে এটাকে মিশিয়ে দেবো। আমার এদিকেও দেখুন গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। আমি তেলটা গ্রেভি থেকে তেলটাও আস্তে আস্তে ছাড়ছে। এবার আমি এতে একটু জল দিলাম। আমি পটলগুলো দেবার আগেই গরম মশলার গুঁড়োটাকে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্রেভির এটা ফুটে গেছে। এবার আমি পটলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। পটলের দোলমা আমার রেডি হয়ে গেছে। রান্নাটি দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চেষ্টা করব আবার আগামী দিনে আরও কোনো আপনাদের ভালো একটা রান্না উপহার দিতে।